এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী হাসান ওয়ালি। যাচ্ছি তার কাছে। ওয়ালি, আমরা দুটো রিপোর্ট দেখলাম। সেক্ষেত্রে রাষ্ট্রপতি হওয়ার যে দৌড়, সেক্ষেত্রে এগিয়ে মির্জা ফখরুল এবং অনেকটা বিএনপি ঘোষণায় দিয়েছে যে দেশ পেতে যাচ্ছে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকেই। কি তথ্য আছে এবং কি প্রক্রিয়ায় তিনি হতে যাচ্ছেন? সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন যে আয়োজন হবে রাষ্ট্রপতি, সেখানে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসলে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। যেহেতু সংসদ সদস্যরা নিজ দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারবেন না, যার ফলে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হবেন এবং সেটি এখন আনুষ্ঠানিকতার অপেক্ষা মাত্র। আপনি জানেন যে বিএনপির দুঃসময়ে হাল ধরেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দীর্ঘ সময় তিনি নেতৃত্ব দিয়েছেন। দীর্ঘদিন ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন, পরবর্তীতে মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। পুরো বলা চলে যে পুরো আওয়ামী লীগের যে সময়টা, পুরো স্বৈরাচারের যে শাসন, পুরো সময়টা কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মতো বৃহৎ রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়েছেন, জেলে গিয়েছেন, রাজপথে মার খেয়েছেন, সব জায়গায় কিন্তু তিনি সরব ছিলেন। এবং জুলাই গণ অভ্যুত্থান এবং তার পরবর্তী সময়ে নির্বাচন, সব কিছুর মধ্য দিয়ে কিন্তু তিনি তার যে অবস্থান সেটি স্পষ্ট করেছেন। এবং একই সঙ্গে আমরা এর আগে প্রতিবেদনও যেমনটি দেখছিলাম যে তিনি কিন্তু সর্বজন গৃহীত, সবার কাছে সম্মানিত একজন মানুষ, যার ফলে কিন্তু বিএনপি তাকে বেছে নিয়েছেন। আমরা যদি একটু দেখি, যেই বিএনপি মহাসচিব থেকে তিনি আজকে পদত্যাগ করেছেন, যেহেতু রাষ্ট্রপতি হিসেবে প্রার্থিতা করার জন্য আসলে দলীয় পরিচয় সেটি আসলে পদত্যাগ করতে হয়। একই সঙ্গে বিএনপি মহাসচিবের পাশাপাশি তিনি দলের স্থায়ী কমিটির সদস্য ছিলেন, সেটি থেকেও পদত্যাগ করেছেন। আমরা জানি যে আজকে সচিবালয়ে সকালে বৈঠক হয়েছে, যেখানে বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা ছিলেন, সরকারের মন্ত্রীরা ছিলেন, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সেটি অনুষ্ঠিত হয়েছে। সেখানেই কিন্তু এই সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা। পরে কিন্তু কথা বলেছেন যখন গয়েশ্বর চন্দ্র রায় স্থায়ী কমিটির সদস্য, তিনি জানিয়েছেন রাষ্ট্রপতি নির্বাচন কোনো নিয়ম রক্ষার আয়োজন নয়, সেটি তিনি বলেছেন। চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন গণতন্ত্রের সৌন্দর্যের জন্য রাষ্ট্রপতি নির্বাচন। অর্থাৎ যে প্রশ্নটি উঠছে যে যদি সংসদ সদস্যরা বাইরে ভোট দিতে না পারেন, তাহলে তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরই আসলে নির্বাচিত হবেন। সেক্ষেত্রে বিরোধী দলের তরফ থেকে বা প্রতিদ্বন্দ্বিতার জায়গাটা, সেটি আসলে তিনি বলেছেন যে গণতন্ত্রের সৌন্দর্যই কিন্তু আসলে সেটি যে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন, প্রতিদ্বন্দ্বী থাকবে, সেই নির্বাচন সংসদ সদস্যরা ভোট দিবেন, সেই রকমই কিন্তু আসলে তারা বলেছেন। সেক্ষেত্রে বলি, বিরোধীদের পক্ষ থেকে কাকে নির্বাচন করা হলো বা সে কি খবর আছে? রাষ্ট্রপতি নির্বাচনের শুরুতে কিন্তু বিরোধী দল নির্বাচনে অংশ নেবে না এমন খবর আমরা দেখেছিলাম, কিন্তু পরে কিন্তু তারা নির্বাচনে অংশ নিয়েছেন। এবং আজকে আপনি জানেন যে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল, সেখানে কিন্তু তাদের প্রার্থী তারা ঘোষণা দিয়েছেন। আমরা সেই প্রতিবেদনটি দেখে আসতে চাই। রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নির্বাচন কমিশনে আসেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রতিনিধিরা। পরে রাষ্ট্রপতি নির্বাচনে কর্নেল অলি আহমেদের পক্ষে প্রধান নির্বাচন কমিশনারের কাছে মনোনয়নপত্র জমা দেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। মনোনয়নপত্র জমা দেওয়ার আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ। জানান, সংবিধানের ৭০ অনুচ্ছেদ গণভোটের রায়ে সংশোধন হওয়ার পরেও বিএনপির একগুঁয়েমির কারণেই রাষ্ট্রপতি নির্বাচনেও গণতান্ত্রিক অধিকার খর্ব হচ্ছে। গণভোটে এটা পাশ হওয়ার পরও ১২ ফেব্রুয়ারি বিএনপির একগুঁয়েমি এবং দলীয় সংকীর্ণতার কারণে, দেশের স্বার্থকে প্রাধান্য দিতে না পারার কারণে এই সংস্কারটা ওনারা করছেন না। বিশেষ করে গণভোটের যে রায় বাস্তবায়ন করছেন না। গণভোটের রায় যদি বাস্তবায়ন হতো, তাহলে আজকে আমরা আশা করতাম কর্নেল অলি সাহেব বিপুল ভোটে বিজয়ী হতেন, কারণ সংসদ সদস্যদের কাছে উনি একজন গ্রহণযোগ্য যোগ্য প্রার্থী। রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে প্রার্থী বাছাই করাকে বিএনপির রাজনৈতিক দৈন্যতা বলে মনে করে ১১ দলীয় ঐক্য। ওনাদের মধ্যে প্রার্থী বাছাইয়ের যে সংকট আমরা লক্ষ্য করছি, এই যে দৈন্যতার জায়গায় যোগ্য প্রার্থী দিতে না পারা, সে জায়গা থেকেও আমরা আশা করতে পারি যে কর্নেল অলি সাহেবের যোগ্য, উনি সবার সামনে জাতির সামনে এসেছেন। মনোনয়নপত্র জমাদান শেষে ব্রিফিং করেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। ১৬ আগস্ট সকালে যাচাই বাছাইয়ে সহযোগিতা করতে জাতীয় সংসদ সচিবালয় থেকে একজন প্রতিনিধি থাকবেন বলেও জানান তিনি। সকাল 10টা থেকে এই মনোনয়নপত্রগুলো যথাযথ আছে কিনা যাচাই বাছাই করব। এই যাচাই বাছাই আমাদেরকে সহযোগিতা করার জন্য জাতীয় সংসদ সচিবালয় থেকে
ওনাদের একজন কর্মকর্তা আসবেন ওনাদের সিগনেচারগুলো ভেরিফিকেশন করার জন্য। তফসিল অনুযায়ী 18 আগস্ট প্রার্থিতা প্রত্যাহার, 20 আগস্ট জাতীয় সংসদের সংসদ কক্ষে 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। মনোনয়নপত্র যাচাইয়ের পথে বৈধতার কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা দেখছিলাম প্রতিবেদনটি। ওয়ালি, সেক্ষেত্রে মনোনয়নপত্র জমা দিয়ে বিরোধীদের পক্ষ থেকে আসলে বক্তব্য কি ছিল? আপনি জানেন যে বিরোধী দলের অর্থাৎ 11 দলীয় ঐক্য যেটি তাদের তরফ থেকে এলডিপি চেয়ারম্যান অলি আহমেদকে তারা আসলে মনোনীত করেছেন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এবং আজকেও কিন্তু তারা আসলে জমা দিয়েছেন। আমরা যদি দেখি সেখানে আজকে কথা বলেছেন হামিদুর রহমান আজাদ, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল। তিনি বলছেন যে 70 অনুচ্ছেদ বহাল রাখায় গণতান্ত্রিক অধিকার খর্ব হচ্ছে এমন অভিযোগ তিনি করেছেন, যেটি আমরা আলোচনা করছিলাম যে 70 অনুচ্ছেদে যেটি আছে যে অর্থ বিল এবং আস্থা ভোট বাদে বাকি সব কিছুতে দলের বিপক্ষে ভোট দিতে পারবেন সংসদ সদস্যরা। 70 অনুচ্ছেদের যে সংশোধনী বা রাজনৈতিক দলগুলোর যে ঐক্যমত্য, জুলাই সনদে আসলে এটি অন্তর্ভুক্ত করা হচ্ছে। অর্থাৎ জুলাই সনদ তারা বলছেন যে গণভোট সেটি যদি বাস্তবায়িত হতো তাহলে আসলে এই নির্বাচনে, রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা দলের বাইরে ভোট দিতে পারতেন, সেটি তিনি বলেছেন এবং সেটিকে উদ্দেশ্য করে বলেছেন যে গণতান্ত্রিক অধিকার খর্ব হচ্ছে এমন অভিযোগ তিনি করেছেন, মন্তব্য করেছেন। একই সঙ্গে সচিবালয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্যদের যে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, প্রধানমন্ত্রী সেখানে ছিলেন মন্ত্রীদের সঙ্গে, সেটি নিয়ে এক ধরনের প্রশ্ন তুলেছে জামায়াত। এর বাইরে কিন্তু আমরা জানি যে 18 আগস্ট যে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন রয়েছে এবং একই সঙ্গে আমরা জানি যে 20 আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে দুপুরে জাতীয় সংসদ ভবনে। ওয়ালি, অসংখ্য ধন্যবাদ আলোচনা যুক্ত হওয়ার জন্য। রাষ্ট্রপতি নির্বাচনে এগিয়ে মির্জা ফখরুল, এ বিষয়ে সবশেষ নিয়ে আলোচনার জন্য যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসান ওয়ালি।